আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। পুরনীতি ও সুশাসন বিভাগের আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় সমাজতান্ত্রিক সরকার। তোমাদের বইয়ে 3.7.38 এই অধ্যায়ে সমাজতান্ত্রিক সরকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়, অর্থাৎ সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার সংজ্ঞা, সমাজতন্ত্রবাদের উৎপত্তি ও বিকাশ, সমাজতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য এবং সমাজতান্ত্রিক সরকারের দোষ ও গুণ। তো চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। তোমাদের সাথে আজকে আমি আছি মরিয়ম আক্তার, সিনিয়র শিক্ষক, পৌরনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। চলো আমরা দেখে নেই সমাজতান্ত্রিক সরকারের সংজ্ঞাটি কী। তার আগে আমরা একটু প্রাথমিক আলোচনা করে নেই। সমাজতান্ত্রিক সরকার হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের তথা পুঁজিবাদের বিপরীতধর্মী ব্যবস্থা। সমাজতন্ত্র হচ্ছে এমন একটি পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা যেখানে সমাজের উৎপাদনগুলোর উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক, অর্থাৎ সমাজতন্ত্রবাদ উৎপাদনের যৌথ মালিকানা এবং উৎপাদিত সামগ্রীর প্রয়োজন ভিত্তিক বন্টনের নীতিতে বিশ্বাসী। তো সংজ্ঞাটি কী দাঁড়ায় বলতে তাহলে বোঝায় যে শাসন ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলোর উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয় তাকে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা বলে। সমাজতন্ত্রবাদ উৎপাদনের যৌথ মালিকানা এবং উৎপাদিত সামগ্রীর প্রয়োজন ভিত্তিকের বন্টনের নীতিতে বিশ্বাসী। সমাজতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে সুষম সম্পদের সম্পূর্ণ আলোচনায় মোটামুটি সমাজতান্ত্রিক সরকারের যে উল্লেখযোগ্য দিক আমরা আলোচনা করতে পারি সেগুলো হচ্ছে: সমাজতান্ত্রিক ব্যবস্থা পুঁজিবাদের বিপরীতধর্মী ব্যবস্থা, সুষম বন্টন নিশ্চিত করা, শোষণহীন সরকার ব্যবস্থা গড়ে তোলা। এই সরকার ব্যবস্থা গড়ে উঠেছে সমাজতন্ত্র মতবাদের উপর ভিত্তি করে। বিশ্বে সমাজতন্ত্রবাদ বা সমাজতান্ত্রিক সরকার প্রচলিত রয়েছে এরকম দেশগুলো অনেক দেশই রয়েছে। তবে পৃথিবীতে সর্বপ্রথম 1917 সালে সোভিয়েত রাশিয়ায় এ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে পূর্ব ইউরোপের অনেক দেশে এই সরকার প্রচলিত রয়েছে। চীন, উত্তর কোরিয়া, কিউবা, উত্তর ভিয়েতনাম সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত। আমরা এখন সমাজতন্ত্রবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করব। কর্তৃক প্রণীত অনুশাসনের মধ্যে সর্বপ্রথম সমাজতন্ত্রের উল্লেখ পাওয়া যায় এবং গ্রিক দার্শনিক প্লেটোর রিপাবলিক গ্রন্থে এ সম্পর্কে আলোকপাত করা হয়। ঊনবিংশ শতাব্দীতে কাল্পনিক সমাজতন্ত্র বলে পরিচিত দার্শনিক সেন্ট সাইমন চার্লস ফুয়ের এ সপক্ষে দেন। সমাজতন্ত্রের যুক্তিভিত্তিক ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন জার্মান দার্শনিক কার্ল মার্কস ও তার ব্রিটিশ সহযোগী ফ্রেডারিক অ্যাঙ্গেলস। এবং কার্ল মার্কস সমাজতান্ত্রিক আদর্শকে সামনে বিপ্লবের মাধ্যমে লেনিন রাশিয়ায় সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন। এগুলো ছিল সমাজতন্ত্রের উদ্ভব ও বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা। তবে এছাড়াও কিছু দিক আলোচনা করছি। এই বিষয়গুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, যেমন 1516 সালে প্রকাশিত থমাস মুর লিখিত ইউটোপিয়া গ্রন্থে সমাজতন্ত্র সম্পর্কিত চিন্তার রাজ্যে প্রবল আলোড়ন সৃষ্টি করে। সমাজতান্ত্রিক নেতা বেভ ওভ সমাজের আমূল পরিবর্তনের জন্য বৈপ্লবিক পন্থায় সাম্যবাদ প্রতিষ্ঠার আহ্বান জানাতে গিয়ে প্রাণদণ্ডেও দণ্ডিত হন। এই ইনফরমেশনগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এবং কাল্পনিক সমাজতন্ত্রীদের মতে অবাধ নীতি অর্থাৎ ডক্ট্রিন অফ এখানে আমি দুটি সংজ্ঞা দিয়েছি, একটি লেনিনের সংজ্ঞা আর একটি হচ্ছে মার্কস ও অ্যাঙ্গেলসের সংজ্ঞা।
তোমরা সংজ্ঞা দুটো দেখে নিতে পারো। এখন আমরা আলোচনা করব সমাজতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য। সমাজতান্ত্রিক সরকারের প্রথম যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যক্তিগত রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা। অর্থাৎ সমাজতন্ত্রের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে ব্যক্তি মালিকানা থাকবে না। সমাজের যত সম্পত্তি থাকবে সম্পদের মালিক শিল্প, কলকারখানা ও উৎপাদনের উপকরণ সমূহের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয় এবং তা সরকার পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। বৈশিষ্ট্য হচ্ছে সমষ্টির স্বার্থের প্রতি গুরুত্ব প্রদান। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় একটি ব্যক্তি বা এক ব্যক্তির চেয়ে সমষ্টি স্বার্থের প্রতি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক কল্যাণ নিশ্চিত করা। সমাজতান্ত্রিক সরকারের লক্ষ্য হলো সামাজিক কল্যাণ। এই উদ্দেশ্যকে সামনে রেখেই ও বন্টন ব্যবস্থা পরিচালিত হয়। সমাজতান্ত্রিক সরকার শ্রমিকদের মজুরির নিশ্চয়তা বিধান করে, তাদের সুযোগ সুবিধা ভোগের নিশ্চয়তা প্রদান করে, তাদের অধিকার প্রতিষ্ঠার পথকে সুগম করে দেয়। সমাজতন্ত্রে সুষম বন্টন করা হয়। সমাজতান্ত্রিক সরকারের সমস্ত সম্পদ সকল মানুষের মধ্যে সুষম বন্টন ব্যবস্থা করা হয়ে থাকে। সর্বহারার একনায়কতন্ত্র। সমাজতান্ত্রিক সরকার প্রাথমিক পর্যায়ে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালায়। বিরোধী দল করা যায় না। পরিকল্পিত অর্থনীতি। সমাজতান্ত্রিক সরকারে খুবই পরিকল্পিত অর্থনীতি থাকে এবং সরকার সেটা কার্যকর করে থাকে। কোনো দ্রব্যমূল্য কতটুকু উৎপাদিত হবে রাষ্ট্র কর্তৃপক্ষই তা নিশ্চিত করে থাকে। প্রত্যেকটি সরকার ব্যবস্থারই কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে। আমরা এখন সমাজতান্ত্রিক সরকারের গুণাবলীগুলো আলোচনা করব। সমাজতান্ত্রিক সরকারের প্রথম গুণাবলী হচ্ছে সম্পদের সুষম বন্টন। অর্থাৎ সমাজ কোনো ব্যক্তি বিশেষের দান নয়, সমষ্টিগত প্রচেষ্টার ফলে সমাজ। সুতরাং রাষ্ট্রের সম্পদ শুধু গুটি কয়েক ব্যক্তির স্বার্থে যাবে এটা সমাজতন্ত্রে বিশ্বাস করেন না। সমাজতান্ত্রিক সরকার সম্পদের সুষম বন্টনে বিশ্বাস করে। শ্রমিকের মজুরির নিশ্চয়তা প্রদান। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় শ্রমিক শোষণ বন্ধ ও উৎপাদনের অপচয় রোধ করে। রাষ্ট্রের সমস্ত শিল্প, কলকারখানা ইত্যাদি রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়, কারণ ব্যক্তি মালিকানায় শ্রমিক শোষণ ও শ্রেণী বৈষম্যের অবসান সম্ভব নয়। 3 নম্বর যে গুণের প্রবক্তাগণ বিশ্বাস করেন যে রাষ্ট্র হচ্ছে ধনী বা শাসক শ্রেণীর শোষণের হাতিয়ার, তাই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজতান্ত্রিক সরকার রাষ্ট্র ব্যবস্থা অপরিহার্য। সুযোগ ও ভোগের নিশ্চয়তা। সুযোগ সুবিধা ও ভোগের নিশ্চয়তা। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ অধিক মাত্রায় সুযোগ সুবিধা ভোগ করা হয়। অপচয় রোধ। সমাজতন্ত্র সমর্থকদের মতে রাষ্ট্রের অবাধ ও অনিয়ন্ত্রিত প্রতিযোগিতা জাতীয় সম্পদের অপচয় সকলের সমানভাবে ভোগ করতে পারে, তেমনি সকল প্রাকৃতিক সম্পদের উপরও মানুষের সমান অধিকার প্রয়োজন। সমাজতন্ত্র এই সাম্যের যুক্তিতেই সকল সম্পদের উপর সকলের অধিকার বা রাষ্ট্রীয় মালিকানা প্রবর্তন করতে চায়। গড়ে তোলে। সমাজতন্ত্র সমর্থকদের মতে অর্থনৈতিক স্বাধীনতা ও সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা ও সাম্য অর্থহীন। অধ্যাপক লাস্কি বলেছেন, গণতন্ত্র সফলতার জন্য আর্থিক বৈষম্য দূর করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আর্থিক কল্যাণকে বোঝায়, কারণ অভুক্ত, গৃহহীন, রোগাক্রান্ত ও বস্ত্রহীনদের নিকট রাজনৈতিক অধিকার অর্থহীন। 8 নম্বর
সাম্য ও সহযোগিতা পরিবেশ সৃষ্টি। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় শোষণহীন সরকার প্রতিষ্ঠা সংকল্পবদ্ধ, ফলে শ্রেণী শোষণ লোপ পায় এবং সাম্য প্রতিযোগিতা। সমাজতান্ত্রিক সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে সমাজতান্ত্রিক সরকার বেকারত্ব দূরীকরণে সফল হয়। কোনো উৎপাদন বা বন্টন রাষ্ট্রের উপর কেননা উৎপাদন ও বন্টনের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত থাকে। এখন আমরা সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার দোষাবলী আলোচনা করব। যেমন প্রথম যে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার নেতিবাচক বা দোষ, এটা হচ্ছে রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকার করা হয় যা গণতন্ত্রের পরিপন্থী। ব্যক্তির স্বাধীনতা নেই। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা, ফলে ব্যক্তি তার কর্মপ্রচেষ্টার ক্ষেত্রে সকল উদ্যম হারিয়ে ফেলে এবং পরিশ্রম বিমুখ হয়ে পড়ে, যা একটি সমাজের রাষ্ট্রের জন্য অকল্যাণকর। উৎপাদিত পণ্যের মান অবস্থায় সম্পদের উৎপাদন ও বন্টন ব্যবস্থার অবাধ সুষ্ঠু প্রতিযোগিতা না থাকায় দ্রব্যের মান উন্নত হয় না, মূল্য হ্রাস পায় না। অবাধ প্রতিযোগিতা না থাকায় ক্ষমতাও হ্রাস পায়, উৎপাদন ব্যাহত হয়। অবাধ প্রতিযোগিতা না থাকার ফলে উৎপাদন ব্যাহত হয়। ব্যক্তিগত সম্পদ ক্রয়, সঞ্চয় ও পুঁজি বিনিয়োগের সুযোগ নেই। সমাজতান্ত্রিক সরকার কতটুকু সফল হবে তা সঠিক করে বলা যায় না। এই ব্যবস্থায় ব্যক্তিগত ক্রয়, সম্পদ ও পুঁজি বিনিয়োগের সুযোগ থাকে না। রাষ্ট্রের মুখাপেক্ষী, ব্যক্তি তার নিজের উন্নতির জন্য রাষ্ট্র চেষ্টা করে না, ফলে বরং রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে পড়ে। রাষ্ট্র স্বৈরাচারী হয়। অনেক ক্ষেত্রে সমাজতান্ত্রিক দ্বার রুদ্ধ করে দেয়। মানুষের দৈনন্দিন জীবনে বৈচিত্র্যহীনতা হয়ে যায়। এটি আরেকটি সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার নেতিবাচক দিক। সেটা হচ্ছে সমাজতান্ত্রিক সরকার মানুষকে জীবন স্বীয় সত্তাকে সমূলে ধ্বংস করে দেয়। কাজে এতক্ষণ আমরা আলোচনা করলাম সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার গুণাবলী ও দোষাবলী। আমরা এটা জানি যে প্রত্যেকটা সরকার ব্যবস্থারই কিছু দোষ এবং কিছু গুণ রয়েছে, তবে যতটুকু সম্ভব দোষগুলোকে এড়িয়ে গুণগুলোকে প্রতিষ্ঠিত করলেই সরকার ব্যবস্থাগুলো অনেকাংশে সফল হবে। সমালোচনা থাকলেও বর্তমান বিশ্বে সমাজতন্ত্রবাদ এখনও শক্তিশালী ও গ্রহণযোগ্য একটি মতবাদ। বিশ্বের জনসংখ্যার এক বিশাল অংশ এখন এই মতাদর্শে বিশ্বাসী। শুধু গণতান্ত্রিক ব্যবস্থা অর্থনৈতিক মুক্তির লক্ষ্যকে সামনে রেখে কাজ করে থাকে। ব্যক্তি ও সমাজের স্বার্থে সাম্যবাদী অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ, তা রাষ্ট্র কর্তৃক পরিচালিত অর্থনৈতিক মুক্তির জন্য অর্থনৈতিক ক্ষেত্রে সমাজতান্ত্রিক কর্মসূচি প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এমনকি বহু পুঁজিবাদী রাষ্ট্র বর্তমানে জব করছে এবং সবই করছে জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য, জনগণের কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য। তোমাদের একটি শ্রেণীর কাজ দেওয়া হয়েছে, এটি হচ্ছে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার উদ্ভব ও বিকাশ, এবং বাড়ির কাজ হচ্ছে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। আমি আশা করব তোমরা সবাই শ্রেণীর কাজ এবং বাড়ির কাজ যথাসময়ে যথানিয়মে করবে। আজকের ক্লাস আন্তরিকতার সাথে করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।